15ই আগস্ট 1947। একদিকে পুরো দেশ যখন স্বাধীনতার উৎসবে মেতে উঠেছে, দিল্লির লাল কেল্লায় প্রথমবার স্বাধীন ভারতের তেরঙ্গা উঠছে। ঠিক সেই সময়ে ভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জেলায় উঠছিল কিন্তু পাকিস্তানের পতাকা। জায়গাটার নাম হলো মুর্শিদাবাদ। আজ এই মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাককেন্দ্র। স্বাধীনতার সেই প্রথম 3টি দিন অর্থাৎ 15, 16 এবং 17ই আগস্ট সেই মুর্শিদাবাদ কিন্তু মানচিত্র হিসেবে ভারতের অংশ ছিলই না। সেখানে সরকারি ভবনে পাকিস্তানের সবুজ পতাকা উঠছিল। তারা এখন পূর্ব পাকিস্তানের নাগরিক। কিন্তু কেন এমনটা ঘটেছিল? ভারতের মানচিত্র থেকে কিভাবে গায়েব হয়ে গিয়েছিল এই ঐতিহাসিক ভূখণ্ড? ভারত কি সত্যি ভুল করে মুর্শিদাবাদকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল ব্রিটিশদের অন্য কিছু চক্রান্ত? এটা কোনো লোকমুখে শোনা গল্প নয়। 1947 সালের সরকারি গ্যাজেট এবং আন্তর্জাতিক নথি প্রমাণের সাহায্যে আজ দেখব মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ইতিহাস। স্বাধীনতার দিন সেখানে পাকিস্তানের পতাকা কেন উঠেছে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিভাবে মুর্শিদাবাদ ভারতের অংশ হয়ে গেল। ঘটনার আসল রহস্য বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1947 সালের অগস্টে। দেশ স্বাধীন হচ্ছে, বাংলা আর পাঞ্জাবকে ভাগ করা হচ্ছে। এই কঠিন কাজের জন্য তৈরি হলো বেঙ্গল বাউন্ডারি কমিশন, আর তার চেয়ারম্যান করে আনা হলো এক ব্রিটিশ আইনজীবীকে, স্যার সিরিল র্যাডক্লিফ। আর এই রেডক্লিফ নামক ব্যক্তি কোনোদিন এর আগে ভারতে পা পর্যন্ত রাখেনি। ভারতের মানচিত্র সম্পর্কে কোনো ধারণাই ছিল না, অথচ ওনাকে সময় দেওয়া হলো মাত্র কয়েক সপ্তাহ। আইন অনুযায়ী বলা হয়েছিল যেসব জায়গায় হিন্দু বা অমুসলিম বেশি তা ভারতের দিকে যাবে, আর যেখানে মুসলিম জনসংখ্যা বেশি তা যাবে পাকিস্তানের দিকে। এবার 1941 সালের জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। তাই স্বাভাবিকভাবেই 15ই আগস্টের সকালে সবাই ধরে নিয়েছিল যে মুর্শিদাবাদ চলে গেছে পূর্ব পাকিস্তানে। শুধু মুর্শিদাবাদই নয়, পার্শ্ববর্তী নদিয়া জেলাতেও তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটের সাধারণ মানুষ ভেবেছিল এলাকাটি ভারতে আসবে, কিন্তু সেখানেও মুসলিম লীগ ও তাদের সমর্থকদের দ্বারা উড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের পতাকা। পুরো সীমান্তে তখন চরম বিশৃঙ্খলা। কিন্তু আসল ব্যাপারটা হলো 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো না, তখন রেডক্লিফ মানচিত্রের কোথায় কোথায় দাগ টেনেছেন সেই সরকারি ফাইলের মানচিত্র বা রেডক্লিফ অ্যাওয়ার্ড জনসম্মুখে প্রকাশ করা হয়। মানচিত্র আটকে রাখা হয়েছিল বন্ধ করে। ফলে সরকারি সিদ্ধান্ত না জানা থাকায় মুর্শিদাবাদের প্রশাসন এবং সাধারণ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠতার হিসেব দেখে 15ই আগস্ট সকালে পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়। যেখানে স্বাধীন ভারতের তেরঙ্গা ওড়ার কথা, সেখানে টানা 3 দিন মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উঠতে থাকে। তাহলে শেষ পর্যন্ত কি এমন ঘটলো যে মুর্শিদাবাদ ভারতের দিকে চলে এলো? আজকাল অনেকেই দাবি করেন যে 15ই আগস্টের পর 17ই আগস্টের মাঝরাত্রে রেডক্লিফ তড়িঘড়ির বসে ম্যাপ বদলে ফেলেছিল। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক নথির দিকে তাকান, তবে দেখবেন এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। রেডক্লিফ তার অফিসিয়াল রিপোর্টে সই করেছিলেন 13ই আগস্ট 1947 সালে। অর্থাৎ মুর্শিদাবাদ যে ভারতের অংশ হবে সেই সিদ্ধান্ত 15ই আগস্টের আগেই করে নেওয়া হয়েছে। এর পেছনে ছিল দুটি বড় কারণ। প্রথমত, তৎকালীন কলকাতার বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য গঙ্গা ও ভগীরথী নদীর জলের মূল প্রবাহ ভারতের হাতে থাকা অত্যন্ত জরুরি ছিল। যদি মুর্শিদাবাদ পাকিস্তানের কাছে চলে যেত, তবে গঙ্গার পুরো জলপ্রবাহের চাবিকাঠি চলে যেত পূর্ব পাকিস্তানের হাতে। এর ফলে কলকাতা বন্দর শুকিয়ে গিয়ে ধ্বংস হয়ে যেত, আর সমগ্র পশ্চিমবাংলা উন্নয়ন ও অগ্রগতি পিছিয়ে পড়ত। ইতিহাসবিদ জয়া চট্টোপাধ্যায়ের গবেষণা অনুযায়ী মুর্শিদাবাদ ভগীরথী হুগলি নদীর উজানের সঙ্গে যুক্ত ছিল, আর কলকাতা বন্দরকে সচল রাখতে গঙ্গার সঙ্গেই জলপথের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর দ্বিতীয়ত, আসাম ও উত্তরবঙ্গের ভৌগোলিক সংযোগ, মানে মুর্শিদাবাদ পাকিস্তানের হতে গেলে শিলিগুড়ি, দার্জিলিং, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে কলকাতার কোনো সড়ক বা রেল যোগাযোগ থাকতো না। এই প্রশাসনিক ও ভৌগোলিক গুরুত্বের কথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতারা বাউন্ডারি কমিশনের কাছে বারবার তুলে ধরেন। আর সেই যুক্তিতেই রেডক্লিফ 13ই আগস্ট মুর্শিদাবাদকে ভারতের মানচিত্রে রেখে বর্ডার টানেন। তাহলে 3 দিন ধরে মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়ল কেন? কারণ ব্রিটিশ সরকার ও বাউন্ডারি কমিশনার রাজনৈতিক হিংসার গোলমাল এড়াতে এই সীমান্ত সংক্রান্ত সরকারি রিপোর্ট বা গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল 17ই আগস্ট রাতে। 17ই আগস্ট গেজেট প্রকাশের পরই পরিষ্কার হয়ে গেল মুর্শিদাবাদ আসলে কোন দেশের অংশ হতে চলেছে। মুর্শিদাবাদের মানুষ জানতে পারল তারা পাকিস্তানের নয়, তারা স্বাধীন ভারতেরই নাগরিক। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন 18ই আগস্ট 1947। মুর্শিদাবাদের সমস্ত সরকারি ভবন থেকে পাকিস্তানের সবুজ পতাকা নামিয়ে নেওয়া হলো।
আর অত্যন্ত গর্বের সাথে আকাশে উড়িয়ে দেওয়া হলো স্বাধীন ভারতের তেরঙ্গা। মুর্শিদাবাদ চিরকালের জন্য ভারতের মানচিত্রে নিজের জায়গা পাকা করে নিল। আজ মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের এক অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী অংশ। কিন্তু 1947 সালের 15, 16 এবং 17 আগস্টের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আজকে আমরা যে মানচিত্রকে এত সহজে দেখি তার প্রতিটি ইঞ্চির পেছনে লুকিয়ে আছে নিখুঁত ভূ রাজনীতি আর মানুষের আত্মত্যাগের গল্প। মুর্শিদাবাদের স্বাধীনতার এই 3 দিনের ইতিহাস নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনি কি আগে জানতেন এই ঘটনার কথা সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সত্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।